ব্রাজিল বললেই আমাদের চোখে ভেসে ওঠে ফুটবলের নান্দনিকতা আর যোগবনিত। কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই সোনালী ইতিহাসের পেছনে যদি জড়িয়ে থাকে মাঠের ভেতরের চরম ছলচাতুরি আর মাঠের বাইরের অন্ধকার চক্রান্ত, তবে কেমন লাগবে শুনতে আপনার? রেফারিকে বোকা বানাতে অস্কারজয়ী অভিনয় থেকে শুরু করে প্রতিপক্ষকে মানসিকভাবে ধ্বংস করার রহস্যময় ছক জেতার জন্য সবসময় কি পরিষ্কার পথ বেছে নিয়েছে সেলেসাওরা? আজ আমরা পর্দা তুলব ব্রাজিল দলের ইতিহাসের সবচেয়ে আলোচিত কিছু ডাইভিং আর চতুর কৌশলের উপর থেকে। শুরু করা যাক ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দল 1970 সালের ব্রাজিলকে দিয়ে। মাঠের খেলায় পেলে, জাইরি জিনিওরা অনবদ্য হলেও মাঠের বাইরে ব্রাজিলকে সরকার টুর্নামেন্ট জেতার জন্য সবসময় নোংরা রাজনীতি ব্যবহার করছিল। দলের ভেতরে হস্তক্ষেপের প্রতিবাদ করায় বিশ্বকাপের ঠিক আগে কোচ সালদানহাকে বরখাস্ত করা হয়। এখানেই শেষ নয়, ব্রাজিলের প্রধান প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধ্বংস করতে মাঠের বাইরে চলে চরম চালবাজি। কোয়ার্টার ফাইনালে ম্যাচের ঠিক আগের রাতে ইংল্যান্ডের সেরা গোলরক্ষক গর্ডন ব্যাংকস রহস্যজনক খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং কোনো কারণ ছাড়াই তিনি খেলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। ব্যাংকস না থাকায় ইংল্যান্ড ওই ম্যাচটি হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেন। সাম্প্রতিক সময়ে গ্যাব্রিয়েল গেটহাউসের তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যায় গর্ডন ব্যাংকসের পানিতে বিষাক্ত টক্সিন মেশানো হয়েছিল। এখানেই প্রবেশ ঘটে আমেরিকার মদতপুষ্ট ব্রাজিলের তৎকালীন সামরিক সরকারের। আর কলম্বিয়াতে সিআইএর সহায়তায় অধিনায়ক ববি মুরকে ব্রেসলেট চুরির মিথ্যা অপবাদে গ্রেপ্তার করানো হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেও কোনো কুলকিনারা করতে পারেননি। পরবর্তীতে জানা যায় ঘটনাটি সম্পূর্ণ সাজানো ছিল। যে সাক্ষীকে টাকা দিয়ে কেনা হয়েছিল সে নিজেই স্বীকার করে নিয়েছে। কিন্তু যা হবার তা হয়েই গেছে। ইংল্যান্ডের খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছিল। এই মনস্তাত্ত্বিক যুদ্ধ আর চক্রান্তের সুবিধা নিয়ে শেষ পর্যন্ত মাঠের পথ পরিষ্কার করে নিয়েছিল ব্রাজিল। এবার আসা যাক বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে নিখুঁত এবং কুখ্যাত জালিয়াতির ঘটনায়। 2002 সালের বিশ্বকাপ। প্রতিপক্ষ তুরস্ক। কর্নার লাইনে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের মহাতারকা রিভালদো। তুরস্কের এক খেলোয়াড় বলটি লাথি মেরে রিভালদোর দিকে পাঠান। বলটি আঘাত করেছিল রিভালদোর পায়ে, কিন্তু রিভালদো যেন অস্কার জেতার পণ করেছিলেন। তিনি মুখ চেপে ধরে মাঠে এমনভাবে লুটিয়ে পড়লেন যেন তার মুখে গুলি করা হয়েছে। রেফারি এই অভিনয়ে ধোঁকা খেয়ে তুরস্কের খেলোয়াড়কে লাল কার্ড দেখান। ম্যাচটি ব্রাজিল জিতে যায় ঠিকই, কিন্তু রিভালদোর এই চোরামি ফুটবল ইতিহাসের চিরকালের জন্য একটি বড় কলঙ্ক হয়ে রইল। শুধু মাঠের অভিনয় নয়, মাঠের বাইরেও কূটনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মকে বুড়ো আঙুল দেখানোর ইতিহাসও আছে ব্রাজিলের। 1962 সালের বিশ্বকাপে সেমিফাইনালে চিলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের কিংবদন্তি গারিনচা প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মেরে সরাসরি লাল কার্ড পান। নিয়ম অনুযায়ী ফাইনালে তার খেলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার উপর এমন রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করে যে ফিফা বাধ্য হয়ে তার নিষেধাজ্ঞা তুলে নেয়। এমনকি যে লাইন্সম্যান গারিনচার ফাউলটি ধরেছিলেন তাকেও রহস্যজনকভাবে ম্যাচ শেষে আর খুঁজে পাওয়া যায়নি। ফলে গারিনচা ফাইনালে খেলেন এবং ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। একে চোরামি না বলে কি উপায় আছে? আর আধুনিক ফুটবলে ব্রাজিলের এই চতুর ব্যাটনটি ধরে রেখেছেন নেইমার জুনিয়র। 2018 সালের রাশিয়ার বিশ্বকাপে নেইমারের অতিরিক্ত অভিনয় এবং মাঠে গড়াগড়ি খাওয়ার দৃশ্য নিয়ে পুরো বিশ্বজুড়ে হাসাহাসি হয়েছিল। একটি পরিসংখ্যান অনুযায়ী সেই বিশ্বকাপের মাত্র 4টি ম্যাচই নেইমার মাটিতে শুয়ে এবং গড়াগড়ি খেয়ে প্রায় 14 মিনিট সময় নষ্ট করেছিলেন। প্রতিপক্ষকে কার্ড খাওয়ানো আর রেফারিকে প্রভাবিত করার ব্রাজিলের এই পুরনো অভ্যাস এখনও রয়ে গেছে। ফুটবল একটা শিল্প, আর ব্রাজিল সেই শিল্পের রাজা। কিন্তু ট্রফি জেতার জন্য তাদের এই ছলাকলা বা চতুর ট্যাকটিক্সগুলোকে আপনি কিভাবে দেখেন? এগুলো আসলে কি খেলার অংশ, নাকি ফুটবলের স্পিরিটকে নষ্ট করার নোংরা কৌশল? আপনার মতামত কমেন্টে জানান।